কেয়ার এবং ট্রিটমেন্টাল প্রোডাক্ট অথবা অ্যাডভান্স স্কিন কেয়ার নিয়ে হলো তোমাদের সাথে কিছু কথা বলি। প্রথমত বেসিক স্কিন কেয়ার কি আমরা সবাই জানি, একটা ভালো ক্লেনজার, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন। আপনার স্কিন টাইপ অনুযায়ী, সেটা যদি হয় অয়েলি স্কিনের জন্য আপনারা খুবই হালকা কম ময়শ্চারাইজিং প্রোডাক্ট ব্যবহার করবেন, অ্যান্ড যাদের স্কিন ড্রাই তারা অবশ্যই একটুখানি ভারী ময়শ্চার দেয় এরকম প্রোডাক্ট ব্যবহার করবেন। এই বিষয়টা খুবই সিম্পল। তবে যাদের আমার মতো প্রবলেমেটিক স্কিন তাদের জন্য আছে অ্যাডভান্স স্কিন কেয়ার, যেটা অ্যাকচুয়ালি নিজের জন্য সঠিক প্রোডাক্টটা বাছাই করা অনেক বেশি টাফ। আমি মনে করি অনেক বেশি টাফ। আমি আমার স্কিনে কোন প্রোডাক্টটা স্যুট করবে এই বিষয়টা ফাইন্ড আউট করতে করতে আমার স্কিন 4-5 বার ড্যামেজ করে ফেলছি। তো এই বিষয়টা আসলে এত বেশি টাফ হতো না, কারণ স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি অথবা কোরিয়ান স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি দেখা যায় 2 দিন পর পর একটা দুইটা করে প্রোডাক্ট ভাইরাল হতে থাকে। দেখা যায় যে প্রোডাক্টটা এরকম ক্লেম করতেছে যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আমার স্কিনে সব একনি মার্কস চলে যাবে, ওপেন পোর সব গায়েব হয়ে যাবে, স্কিন অনেক বেশি হেলদি হয়ে যাবে। তো এই মানে ইনফ্লুয়েন্সারদের অথবা বিভিন্ন ক্রিয়েটারদের আমার মতো ভিডিও দেখে আমরা অনেকে এই টাইপের প্রোডাক্টগুলো পারচেস করে ফেলি, বাট আমাদের স্কিন কনসার্ন না বুঝে। আমার ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে যদি বলি, আমি 10% নায়াসিনামাইড অনেক দিন ধরে ব্যবহার করে আসতেছি। সেটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে আমার স্কিন যখন ড্যামেজ থাকে, সিস্টিক অ্যাকনে থাকে, তারপরে হচ্ছে যখন অ্যাকনি মার্কস থাকে, আমি 10% নায়াসিনামাইড ব্যবহার করি। এই বিষয়টা আমি আপনাদের সাথে ডেলিভার করি যে এটা অ্যাকনি মার্কসের জন্য ভালো কাজ করে। তবে আপনার যদি আমার মতো সিস্টিক অ্যাকনি অথবা পেইনফুল অ্যাকনি না থাকে, অথবা আপনি যদি বিগিনারও হয়ে থাকেন, আপনার যদি ছোটোখাটো একটি মার্কসও থেকে থাকে, আপনি হয়তো ভাববেন এই জিনিসটা খুবই তাড়াতাড়ি কাজ করছে স্কিনের জন্য, একটি মার্কস রিমুভের জন্য হয়তো আমি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারি। তবে 10% নায়াসিনামাইড বলো বা যে কোনো অ্যাক্টিভস মানে ট্রিটমেন্টাল প্রোডাক্ট যেগুলো বেসিক স্কিন কেয়ার বাদে, এগুলো কিন্তু স্পেসিফিক্যালি তৈরি করা হয় আমাদের স্কিন কনসার্ন বুঝে, যাতে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। আমাদের স্কিনের প্রবলেমগুলো হচ্ছে যাতে এটা ধীরে ধীরে ট্রিটমেন্টের মতো ব্যবহার করে আমরা সলভ করতে পারি। তবে এই বিষয়টা অনেক বেশি ট্রিকি আমি মনে করি এখনকার স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির সাথে যদি আমরা মিল রেখে প্রোডাক্টগুলো চুজ করতে যাই। তো সেক্ষেত্রে আমি চিন্তা করেছি হয়তো আমি আপনাদের জন্য এরকম একটা সিরিজ আনার চেষ্টা করব, আরও অনেক বেশি স্টাডি করার পরে, যেটা হচ্ছে কোন স্কিন কনসার্টে কতটুকু পরিমাণ অ্যাক্টিভ আপনি ব্যবহার করতে পারেন বা কোন অ্যাক্টিভটা আপনার স্কিনে স্যুট করবে আপনার স্কিন কনসার্ন অনুযায়ী। তো এই বিষয়ে হচ্ছে ভিডিও আমি ততটুকু মেক করতে পারবো যতটুকু হচ্ছে আমি আপনার স্কিন কনসার্ন অনুযায়ী জানি। সো এই বিষয়গুলো হচ্ছে যদি আপনারা আরও বেশি জানতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমার রেগুলার শপিং ফেসবুক পেজে আপনার প্রোডাক্ট নির্বাচন করার জন্য আপনারা মেসেজ করতে পারেন, আপনাদের সকল স্কিন প্রবলেম জানাতে পারেন, দেন সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট সাজেশনগুলো নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আর আমাদের এই